বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কি জানতে পারা যাচ্ছে? দেখো, ইতিমধ্যেই বিধানসভায় মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য বিজেপির প্রার্থী, রাজ্যসভার যিনি প্রার্থী সেই রাহুল সিনহা তিনি ইতিমধ্যেই উপস্থিত হয়েছে রাজ্য বিধানসভায় এবং এখানে তার সঙ্গে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় থাকবেন সেখানে বিরোধী দলনেতা রাজ্য সভাপতি, এমনটাই কিন্তু আমরা জানা আছি। ইতিমধ্যেই বিধানসভায় পৌঁছে গিয়েছেন রাহুল সিনহা। আর কিছুক্ষণের মধ্যেই তিনি বিধানসভা সচিবালয়ে গিয়ে তার মনোনয়ন পত্র জমা দেবেন এবং সেখানে যেহেতু রাজ্যসভায় পশ্চিম বাংলা থেকে 5টি আসন খালি হয়েছে, সেই 5টি আসনের মধ্যে 4টি আসন হচ্ছে তৃণমূল কংগ্রেস তারা প্রার্থী দেবে এবং একটি আসনে বিজেপির প্রার্থী রাহুল সিনহা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। আর আজ যতদূর আমরা জানতে পারছি, আজই কিন্তু তৃণমূল কংগ্রেসের যে 4 প্রার্থী আছে, মেনকা গুরুস্বামী, সেখানে রাজীব কুমার, ইতিমধ্যে রাজীব কুমারকে আমরা দেখেছি, তিনি বিধানসভায় তিনি উপস্থিত হয়েছেন। এছাড়াও রয়েছেন অভিনেত্রী, সেখানে কোয়েল রয়েছে সেখানে, এবং এর পাশাপাশি কিন্তু রয়েছেন বিধানসভায় প্রার্থী হিসেবে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়, তারা কিন্তু রাজ্যসভায় মনোনয়ন জমা দেবে। যেহেতু এই অতিরিক্ত কেউ প্রার্থী হচ্ছে না, ধরা যেতেই পারে যে এই 5 জনই কিন্তু এবার পশ্চিমবাংলা থেকে সেখানে তারা কিন্তু রাজ্যসভায় যাবেন। যদি কোনো অঘটন না ঘটে তাহলে কিন্তু এই 5 জনই আগামী 16 তারিখে মার্চ মাসে রাজ্যসভার সেখানে নির্বাচন। যেহেতু পশ্চিমবাংলা থেকে 5 জনই রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে অতিরিক্ত কোনো প্রার্থী নেই, তাই বলা যেতে পারে এই 5 জনই কিন্তু আগামী দিনে রাজ্যসভায় পশ্চিম বাংলা থেকে রাজ্যসভায় যেতে চলেছেন। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজীব কুমার কিন্তু নিয়েও এসে পড়েছেন। তারা তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী, রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি, তিনি কিন্তু ইতিমধ্যেই বিধানসভা উপস্থিত হয়েছেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।